হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকের রিডিংটা যেটা করব আমি, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকের রিডিংটা আমি করব ঈশ্বরকে নিয়ে। ঈশ্বর আপনাকে কি মেসেজ দিতে চান সবার জন্য, এটা ঈশ্বর আপনাকে কি মেসেজ দিতে চান এটা সবার জন্য। আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলের মনের ইচ্ছে যেন পূর্ণ হয়, আমার রিডিং দেখে যেন সবার সাকসেস আসে। আমার সাথে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার সাথে আমাকে লাইক কমেন্ট শেয়ার করছো, আমার সাথে জুড়ে আছো, তাদের অবশ্যই ভালো হবে, ঠিক আছে? আর যদি লাইক শেয়ার কমেন্ট না করে থাকো তবে কিন্তু তোমার এই আমি যে রিডিংটা করছি, যে রিডিংটা তোমাদের দিচ্ছি, তোমাদের সাথে রেজেনেট নাও করতে পারে, ঠিক আছে? আমার সাথে কানেক্টেড হবে, আমার সাথে কানেক্ট হলে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। তোমার আমি যে বার্তাগুলো দিচ্ছি, যে রিডিং করে আপনাদের যা বলছি, সেটা আপনাদের সঙ্গে 100% রেজেনেট করবে, ঠিক আছে? আজকে আমি রিডিংটা করব ঈশ্বরকে নিয়ে। ঈশ্বর আপনাকে কি মেসেজ দিতে চান সেটা সবার জন্য, ঠিক আছে? সবার জন্য। থ্যাংক ইউ। পজিটিভ থাকবেন, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবেন। মনের মধ্যে ঈশ্বরকে স্মরণ করবেন, আর যদি পারেন তবে হুপনোপনো 3বার চ্যান্ট করে নেবেন, না হলে ইউনিভার্সকে 3বার থ্যাংক ইউ জানিয়ে নেবেন। রিডিংটা যখন দেখবেন ইউনিভার্সকে 3বার থ্যাংক ইউ জানাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ঈশ্বর আপনাকে কি মেসেজ দিতে চায় সবার জন্য? গাইড করো ইউনিভার্স, গাইড করো। এখানে আমি দেখতে পাচ্ছি যে ঈশ্বর আপনাকে কি গাইডনেস দিতে চলেছে। দেখুন, আমরা বলি যে ভগবান নেই, ভগবান যদি না থাকেন তবে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি কী করে? আমরা আমাদের ভালোবাসা, আমাদের মনের ইচ্ছে আমরা পূর্ণ করব, সেটা তো আমাদের কর্মফল। ঈশ্বর তো ঈশ্বর জায়গায় আছেন, ঈশ্বর অবশ্যই আমাদের দেখছেন। দেখুন, এখানে আমি এটাই বলবো যে ঈশ্বর আপনাকে কি মেসেজ দিতে চলেছে। ঈশ্বর আপনাকে এই মেসেজটাই দিতে চলেছে। এখানে এসছে 9 অফ সোর্স, 9 অফ সোর্সের কার্ড এসছে। কেউ হয়তো এমন কোনো ব্যক্তি আছে যার জন্য আপনি প্রতারিত হচ্ছেন, যার জন্য আপনি লজ্জিত হচ্ছেন, যার জন্য আপনি সব কাজে বাধাপ্রাপ্ত করছেন। এমন কোনো মানুষ আছে আপনার জীবনে যে আপনাকে না আঘাত করতে চায়। আপনার শত্রুকে আপনি হয়তো ভাবছেন যে না, ও তো আমার সাথে ভালো ব্যবহার করে, ও আমার সঙ্গে শত্রুতামি করবে। শত্রুকে চেনা খুব মুশকিল, বাট আপনার চলার পথে, আপনার জীবনে আপনাকেই ভাবতে হবে কে আপনার শত্রু। গোপন শত্রু হতে পারে, বা হয়তো সামনাসামনি আপনার শত্রু
শত্রুতামি করছে, বাট ঈশ্বর তাকে চরম একটা সাজা দিতে চলেছে। ভালো মানুষ কষ্ট পায় ঠিক আছে, কিন্তু খারাপ মানুষের সাজাটাও কিন্তু খুব কঠিন হয়। ঈশ্বর তাকে ততটাই কঠিন শাস্তি দিতে চলেছে যে তার নিজের জীবনটাকে না এখন ছেড়ে চলে যেতে চাইছে। তার জীবনে সে বেঁচে থাকতে চাইছে না, কারণ সে যে আপনাকে কষ্ট দিয়েছে, অকারণে বিনা কারণে আপনাকে কষ্ট দিয়েছে, বিনা কারণে আপনার সঙ্গে প্রতারিত করেছে, দিনের পর দিন আপনার সঙ্গে অন্যায় করে গেছে, তার শাস্তিটা তো ঈশ্বরই দেবেন না। আছেন তো মাথার উপরে ভোলে মহেশ্বর, আছেন তো বড় ঠাকুর মহারাজ শনি মহারাজ, ন্যায় অন্যায়ের বিচার তার কাছে দিয়ে রাখুন না। ঈশ্বর অবশ্যই শত্রুকে সাজা দেয়, আমরা সেটা হয়তো বুঝতে পারি না, ঠিক আছে। অনেক সময় বলে থাকি ও যে আমার সাথে এত অন্যায় করেছে, ওকে কি ঈশ্বর সাজা দেবে? নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। দেখুন এখানে ঈশ্বর তাকে চরম সাজা দিচ্ছে। তার জায়গাটা সে এবার বুঝে গেছে যে অন্যায় করলে অন্যায়ের শাস্তি পেতে হয়। তা ওয়ার্ল্ডের কার্ড এসছে, আপনার সাথে যত কিছুই করে থাকুক না কেন আপনার মেসেজগুলো জানার খুব প্রয়োজন। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড। এটা আপনাকে একটা নতুন সংকেত দিতে চলেছে, নতুন কোনো পথ আপনি খুঁজে পেতে চলেছেন, নতুন কোনো দিশা আপনি দেখতে পাবেন। বাট আপনি যে কষ্টের মধ্যে ছিলেন, আপনার যে দুঃখ কষ্ট, 4 অফ সোর্স এসছে, 4 অফ সোর্স না, 5 অফ সোর্স, 5 অফ সোর্স। যতটা দুঃখ আপনি পেয়েছেন, যতটা কষ্ট আপনি পেয়েছেন, তার 3 গুণ কষ্ট আপনার শত্রু পাচ্ছে। আপনি হয়তো কিছুটা ইঙ্গিত বুঝতেও পাচ্ছেন, নিজে হয়তো দেখতেও পাচ্ছেন। অনেক সময় আমরা বলি যে আমার সাথে এত অন্যায় করেছে, ও কি সাজা পাবে না? অবভিয়াসলি পাবে, বাট তার জন্য ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। আপনাকে যদি আপনার মনের মানুষকে দূরে সরিয়ে দিয়ে থাকে, আপনার সংসারটাকে ভেঙে থাকে, আপনার পরিবারটাকে ভেঙে থাকে, আপনার ভালোবাসার মানুষটাকে সঙ্গে বিচ্ছেদ করিয়ে থাকে, তবে সেই জায়গাটাও আপনি পরিপূর্ণতা দেখতে পাবেন, কারণ সেই মানুষটি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে, যে আপনাকে নিয়ে এসে খুশি থাকতে চাইছে, আপনাকে নিয়ে এসে ভালো থাকতে চাইছে। এটা ঈশ্বরই আপনাকে প্রদান করছে। ঈশ্বরের সাথে আপনি হয়তো জুড়ে আছেন, ঈশ্বরকে হয়তো সবসময় প্রার্থনা করছেন, ভগবানকে সব কিছু আপনি ভগবানের চরণে দিয়ে রাখছেন, তারই ফল আপনি পেতে চলেছেন। আপনার সাথে যারাই যেভাবেই অন্যায় করে থাকুক না কেন, সেই অন্যায়ের সাজা তারা পেতে চলেছে, সেটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন বা নিজে দেখতে পারবেন, ঠিক আছে। দ্য ম্যাজিশিয়ান। দেখুন কার্ড কিন্তু নিজের ইচ্ছা কখনোই নেওয়া যায় না, কোনো চিন্তা করলে কার্ডটা আসে না। ইউনিভার্স যেটা দেবে সেটাই আমাকে নিতে হবে। দ্য লাভার্স। কার্ডটা আসছে না কেন? জাস্টিসের কার্ড এসছে। কেউ এখানে কোনো জাস্টিস চাইছেন। আপনার
কারোর সাথে আপনার রিলেশানে হয়েছে, আপনার সাথে কারোর রিলেশানে হয়েছে, হঠাৎ করে কারোর সাথে আপনার পরিচয় হয়েছে, বা অনেক দিন থেকে আপনার তার সাথে ভালোবাসার একটা বন্ডিং তৈরি হয়েছে, যে আপনি ভালোবাসেন তাকে, তাকে পাবার চেষ্টা করছেন, তার মাঝে যে প্রবলেম করছে আপনার শত্রু, সে কোনো মতেই আপনাকে চায় না যে আপনাদের দুজনের মিলনটা হোক। তবে সেই মিলনটা অবশ্যই হবে, কারণ ম্যাজিশিয়ানের কার্ড এসছে। হঠাৎ করে দেখবেন আপনাদের জীবনে পরিবর্তনটা আসছে। যারা আপনার সাথে অন্যায় করছে, যারা আপনাকে দেখে হিংসে করছে, যারা আপনাকে লেট গো করছে, তারাই একদিন আপনার কাছে আসবে। কেন আসবে? আপনার ভালোবাসা, আপনার ধন সম্পদ, আপনার হয়তো ভালো কর্মের ফল আপনি হয়তো উপভোগ করতে চলেছেন। বাট তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে সেই মানুষগুলো, সেই মানুষ, শত্রু যে দুজন হতে পারে, একজন হতে পারে, সেই মানুষ আপনার কাছে আসবে, আপনার কাছে সে নত হবে, সে স্বীকার করবে, অন্যায় স্বীকার করবে, নিজের ভুলটা বুঝতে পারবে, নিজে যে ভুল করেছে সেই অন্যায়টা উনি স্বীকার করতে, যদিও ওনার প্রবলেম হচ্ছে, উনি মন খুলে বলতে পারছে না, বাট উনি এর জন্য অনুতপ্ত। সে মানুষটি আপনার কাছে ঘুরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে। ইভেন এখন থেকে উনি ভালো মনের মানুষ হতে চাইছে, ভালো রাখতে চাইছে আপনাকে, ভালোভাবে আপনার সঙ্গে দিন কাটাতে চাইছে, আপনাকে তার নিজের করতে চাইছে। বাট এখানে আমি দেখব যে থার্ড পার্টি ইনভলভ আছে। আপনাদের দুজনের মধ্যে যে প্রবলেমগুলো হয়েছে, সেই প্রবলেমগুলো একমাত্র থার্ড পার্টির জন্য হয়েছে। আপনার লাভ রিলেশানে যদি কোনো বাধা এখন পর্যন্ত আসেনি মনে করছেন, যে না আমাদের দুজনের ভালোবাসা ঠিক আছে, বাট কিন্তু আপনার রিলেশনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ইনভলভ হবে, আপনি একটু সাবধানে সচেতনভাবে চলাফেরা করবেন, একটু চিন্তা ভাবনা করে মানুষের সাথে ডিল করবেন। কারণ সুজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাওয়ার মানুষ প্রচুর আছে। বাট আপনার অর্থকড়ির দিকে প্রবলেম যদি থাকে, সেই অর্থকড়ির প্রবলেমটা আপনার সলভ হতে চলেছে। কারণ আপনি যদি বিজনেস করে থাকেন, কোনো কর্মের জায়গায় যদি আপনার প্রবলেম হয়ে থাকে, সেই কর্মের জায়গাটা আপনার স্ট্রং হতে চলেছে। ইভেন এটা হতে পারে যে আপনি ভালোবাসার মানুষের থেকে কোনো গিফট পেতে পারেন। ভালোবাসার মানুষটা আপনাকে হয়তো এমন কিছু গিফট করলো যেটা আপনি এতদিন আশা করেছিলেন, অপেক্ষা করেছিলেন, সেই গিফটটা আপনি পেতে চলেছেন। জাস্টিসের কার্ড এসছে। এখানে আমি বলবো, যাদের সঙ্গে সম্পর্কটা ভেঙে গেছে, যাদের সঙ্গে সম্পর্কটা একদম ভেঙে গেছে, হয়তো রিলেশানে ছিলেন বা হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, যে তাদের আপনার মধ্যে ডিভোর্স কেস চলছে, ডিভোর্সটা হবে কি না আপনি হয়তো মনে মনে ভাবছেন যে তার সাথে ডিভোর্সটা হবে কি না। তবে তার সাথে ডিভোর্সটা আপনি যদি মন থেকে চেয়ে থাকেন, ডিভোর্সটা 100% হবে। কারণ এখানে জাস্টিসের কার্ড এসছে। জাস্টিস মানে আপনি আপনার জীবনে জাস্টিস পেতে চলেছেন। আপনি যেটা চাইছেন সেটাই আপনি পাবেন। সেই আশাতে আপনি বসে আছেন, সেই আশা আপনার পূর্ণ হবে। ঠিক আছে? ঈশ্বর আপনার সেই ইচ্ছেটা পূর্ণ করতে চলেছে খুব দ্রুত। Four of Cups, Page of Wands, Lion, Four of Coins। ঈশ্বর আপনার সহায় আছে,
সেটা আপনি বিশ্বাস রাখুন। বিশ্বাস হয়তো রাখছেন, বিশ্বাস করছেন যে ঈশ্বর আমার সাথে আছে, ইউনিভার্স আমার ভালো করতে চলেছে। অবভিয়াসলি আপনার 4 অফ কাপস, আপনার জীবনে যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো আপনি পূর্ণ করতে চলেছেন। কারণ এখানে দেখুন একটা রাজার কার্ড, রাজা বসে আছে, ঠিক আছে? যে রাজত্বর ভার যার থাকে, যেমন আপনি আপনার সম্পর্ক নিয়ে যদি প্রবলেমে পড়ে থাকেন, তারা প্রচণ্ড পরিমাণে আপনার উপরে ডিপেন্ডেন্ট, আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার রায় কি সেটা শোনার জন্য তারা প্রস্তুত থাকে। আপনাকে তারা হয়তো ভীত হয়ে থাকে, তারা হয়তো আপনাকে সম্মান করে, ইভেন আপনাকে হয়তো ভয় করে। যাদের কাছে আপনি শত্রু ছিলেন, তারাই আপনাকে মিত্র ভাবছে। কেন ভাবছে? যে শত্রু তার সাজাটা সে পেয়েছে, ঈশ্বর তাকে তার সাজাটা দিয়েছে, সে নিজের ভুলটা বুঝতে পেরেছে যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, তার সাজা আমি পাচ্ছি। কারণ এখানে এসে 8 অফ সোর্স, দেখুন শত্রু আপনার কতটা ভয়ভীত হয়ে আছে, কতটা ভয়ভীত হয়ে আছে। ইভেন আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি ভয় যদি পেয়ে থাকেন, তবে সেখান থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করুন। পেজ অফ 1 এসছে, কারণ ফল আপনি প্রাপ্ত করতে চলেছেন। আপনার জীবনে কর্মফল আপনি প্রাপ্ত করতে চলেছেন, ঠিক আছে? ভালোবাসার মানুষটা যতই ভয়ঙ্কর হোক, ভালোবাসার মানুষটা যতই খারাপ হতে পারে, ভালো হতে পারে, বাট সেই মানুষটিকে আপনি মন থেকে ভালোবেসেছেন, তাকে আপনি মন থেকে চাইছেন, সেটা কখনো বিফলে যেতে পারে না। যদিও এখানে থার্ড পার্টি ইনভলভ থাকতে পারে আপনার ভালোবাসার রিলেশনের মধ্যে, সেই থার্ড পার্টি আপনার জীবন থেকে সরে যাবে। শত্রু, যাকে বলে শত্রু, আপনার জীবনে মাঝে ঢুকে পড়েছে। সেই মাঝে থাকা শত্রু, তাকে ঈশ্বর অনেকটাই দূরে সরিয়ে দেবে, তাকে মানুষের থেকে অনেকটাই দূরে রাখবে। দেখুন, ভালো মানুষ কষ্ট পায়, ঠিক আছে, ভালো মানুষ কষ্ট পায়, একটা মানুষই আর একটা মানুষকে কষ্ট দেয়, একটা মানুষই একটা মানুষকে কষ্ট দেয়। আমরা দেখতে না পেলে কি হবে? ঈশ্বর তো দেখতে পাচ্ছে, ঈশ্বর তার মনের কথাটা বুঝতে পারছে, তার মন থেকে কি চাইছে। আমি যদি মন থেকে আপনার ক্ষতি চাই, আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ঈশ্বর ঠিক বুঝতে পারছে। ঈশ্বর তাকে সেই সাজাটা অবশ্যই দেবে। আপনার অর্থের দিকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনার অর্থকড়ি নিয়ে যদি কোনো চিন্তার মধ্যে পড়ে থাকেন যে টাকা পয়সা আমার জীবনে আসবে কি না, আমি হয়তো টাকা পয়সা অনেক খরচ করেছি বা ধার দিয়েছি, সে মানুষটা আমার টাকাটা ফেরত দেবে কি না, তবে আপনি ভয় করে চাইলে হবে না, আপনাকে স্ট্রংলি চাইতে হবে, তবে আপনি আপনার টাকা ফেরত পাবেন, ঠিক আছে? Six of coin, Eight of Wands, Hare Krishna, high frequency, the Charity, Knight of Swords, এখানে এসছে জাস্টিস। এটা কোনো ভাইটাল কার্ড নয়, তবু ভাইটাল, ঠিক আছে? এখানে 6 অফ কয়েন এসছে। আপনাকে ঈশ্বর অপার ধন প্রাপ্ত করতে চলেছেন। আপনি হয়তো পুরনো কোনো সম্পদ পেতে চলেছেন, যেটা আপনি কোনোদিন স্বপ্নেও ভাবেননি যে আপনার জীবনে পুরনো কোনো সম্পদ আপনি পেতে চলেছেন। ইভেন সেটা আপনাকে কষ্ট করতে হবে না, অটোমেটিকলি আপনার কাছে সে আসবে।
আপনার সাথে যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়ের প্রতিকার অবশ্যই ঈশ্বর করেছেন। আপনি একটা সুখী জীবন যাপন করতে চলেছেন। আগামী পদক্ষেপগুলো আপনার প্রত্যেকটা পদক্ষেপ আপনার শুভ দিকে নিয়ে যাবে। প্রতিটা পদক্ষেপ আপনার সুফল দেবে। আপনি অ্যাকশান নিতে পারেন। আপনার জীবনে কেউ হয়তো কোনো মানুষ নতুন করে আসতে পারে, ঠিক আছে, আসতে পারে না, আপনার জীবনে নতুন কোনো মানুষ আসবে, নতুন কোনো মানুষ আপনার জীবনে আসবে। আপনি যার জন্য ধ্যান জ্ঞান চিন্তা করছেন, যার অপেক্ষা করছেন, সেই মানুষটি আপনার জীবনে আসতে চলেছে। দেখবো এঞ্জেল কি বলছে। দেখবো এঞ্জেল কি বলছে। ইয়েস, forgiveness. There's something better. Listen to your intuition. দেখুন, এখানে আমি বলবো এঞ্জেল আপনাকে কি বলতে চাইছে, যে ঈশ্বর আপনার সাথে আছে। ঈশ্বর আপনাকে মেসেজ দিতে চলেছে। যে মেসেজগুলো, যে ইঙ্গিতগুলো আপনি বুঝতে পাচ্ছেন, হয়তো কোনো সংকেত আপনাকে দিচ্ছে। আপনি কর্মের জায়গায় স্ট্রং হতে চলেছেন, আপনার ভালোবাসার জায়গায় আপনি স্ট্রং হতে চলেছেন, আপনার পরিবারকে নিয়ে সুখে স্বচ্ছন্দে থাকার একটা পথ খুঁজে পাচ্ছেন। আপনি যদি কোনো প্রবলেমের মধ্যে ফেঁসে থাকেন, আইনত কোনো প্রবলেম, ইভেন ভালোবাসার কোনো প্রবলেম, থার্ড পার্টি প্রবলেম, বা পার্টনারকে নিয়ে কোনো প্রবলেমে পড়ে থাকেন, সেই জায়গাটা আপনি রিমুভ করতে চলেছেন। কারণ এখানে এঞ্জেল বলছে ইয়েস, আপনি যেটা চাইছেন সেটাই আপনার সাথে ঘটবে। যেটা আপনি আপনার চাওয়া সেটা আপনি অবশ্যই পাবেন। এখানে আমি বলবো, আপনি যে ঈশ্বরের প্রতি একটা ভক্তি, ঈশ্বরের প্রতি যে আপনার একটা ভালোবাসা, সেই ভালোবাসাটাই ঈশ্বর আপনাকে আপনার সংকেত বোঝানোর চেষ্টা করছে। আপনাকে ঈশ্বরের প্রতি ভরসাটা অটুট রাখতে বলছে। আপনার জীবনে যত রকম সমস্যা আছে, সমস্যাগুলো সব ঈশ্বরকে দিয়ে দিন। উনিই দেখবেন আপনার সমস্যা সমাধান, উনিই করবেন। যদি তার উপরে বিশ্বাস আপনি রাখেন, তবে ফল আপনি অবশ্যই পাবেন। কারণ এখানে ফরগিভনেসের কার্ড এসছে। ফরগিভনেস মানে ঈশ্বরের উপরে ছেড়ে দিন। দেয়ার সামথিং বেটার। ভালো থেকেও ভালো কিছু এবার আপনার জীবনে ঘটতে চলেছে। আপনার জীবনে আপনার চাহিদা, আপনাকে যে কি বলে মানে আপনাকে বোঝাবো, সেটা আমার কাছে ভাষা নেই। কারণ ঈশ্বর আপনার উপরে এতটাই সদয় আছেন, ঠিক আছে। যার উপরে ভগবানের হাত আছে তাকে কেউ মারতে পারে না, তার ক্ষতি কেউ করতে পারে না। যত বড়ই আপনার শত্রু থাক না কেন, যত বড়ই আপনার মানুষ আপনার সঙ্গে ঝামেলা করুক না কেন, সেই সমস্ত দিক থেকে আপনি 100% বেরিয়ে আসতে পারবেন। লিসেন টু ইউর ইনটিউশন। আপনি যে আপনার মনের কথা শুনছেন, আপনার মন কি বলছে আপনি সেটা জানার চেষ্টা করছেন, এটাই আপনাকে রাস্তা দেখাবে, এটাই আপনাকে সফলতা দেবে। কারণ সব সময় নিজের মনের কথাই শুনতে হয়। যেই জায়গাটা আপনি এখন বর্তমান অনুভব করছেন, আপনি সেইভাবে যদি চলে যেতে পারেন,
সেভাবে যদি আপনি টার্গেট করে থাকতে পারেন, তবে অবশ্যই আপনার জীবনে সুখ আপনি নিজেই আনতে পারবেন। ঠিক আছে? ডোন্ট স্টপ। লেট গো। ট্রাস্ট। বটম অফ দ্য ডেক এসছে ইন দ্য নিয়ার ফিউচার। আমি বলেছি আপনি আপনার মনের কথা শুনুন, যেভাবে চলছেন সেভাবে চলুন, যেভাবে আপনি রিলেশনে আছেন সেভাবেই থাকুন, যেই রকম আপনি আপনার মন বলছে আপনি সেই রকমভাবেই চলার চেষ্টা করুন। থেমে থাকবেন না। কর্ম তো করতেই হবে, কর্ম করতেই হবে, কর্ম তো করবেন, তার মধ্যেও আপনি আপনার ভালোবাসার জায়গায় আপনি থেমে থাকবেন না। আপনি যেভাবে আছেন, যেভাবে চলছেন সেভাবেই চলুন, সেটাই আপনাকে একমাত্র পথ দেখাবে। আদারওয়াইজ আপনাকে কে কী বলছে, কে কী করছে, শত্রু আপনাকে কতটা ক্ষতি করতে চাইছে, আপনার হয়তো দেখা গেল আপনার সাথে সে 24 ঘন্টা একসাথে আছে, অথচ আপনার ক্ষতি করতে চাইছে। সেই মানুষটাকে আপনি লেট গো করার চেষ্টা করুন, সেই মানুষটার থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনারই ভালো হবে। ট্রাস্ট। আপনাকে বিশ্বাস করে, যারা আপনাকে বিশ্বাস করে, যারা আপনাকে ভরসা করে, তাদের সাথে সঙ্গ দিন। দেখুন, আমরা কিন্তু ভালো মানুষকে সহজে কাছে পাই না। ঠিক আছে? এমন কোনো ভালো মানুষ আছে আপনার সাথে, আপনার বন্ধু হতে পারে, আপনার কর্মজীবনে কেউ হতে পারে, আপনার অফিস কলিগ হতে পারে, আপনার ভালোবাসার কোনো মানুষ হতে পারে, আপনার পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। তার সাথে আপনার যে বিশ্বাসটা আছে, যে বিশ্বাসটা নিয়ে আপনি তার সাথে আছেন, আপনি তার সাথে বিশ্বাসটা নিয়ে থাকুন। কারণ শত্রু কী করছে, শত্রুকে করতে দিন। আপনার বিশ্বাসই আপনাকে আপনার পথ দেখাবে। ঠিক আছে? ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ। ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তা করে থাকেন যে ভবিষ্যতে কি হবে, আমি কি ভালো থাকতে পারবো, আমার জীবনে কি ভালোবাসা আসবে, আমার মনের মানুষটাকে কি আমি পাবো, ঈশ্বর অবশ্যই আপনাকে সব কিছু মিলিয়ে দেবে। আপনার সাথে ভালো কিছুই ঘটবে জন্যই আজকে এই কার্ডটা এসছে যে ইন দ্য নিয়ার ফিউচার। কারণ ভবিষ্যতের চিন্তা আপনি করছেন, ভবিষ্যৎটা আপনার কেমন যাবে, ভবিষ্যৎ নিয়ে যদি আপনি ভেবে থাকেন তাহলে ঈশ্বরের উপরে ছেড়ে দিন। কারণ আপনার কর্ম আপনি করে যান, আর সব কিছু ঈশ্বরের উপরে ছেড়ে দিন। কারণ এটাতেই আপনি ফল লাভ করতে পারবেন। কারণ আপনার কাছের ভবিষ্যৎ খুবই ভালো। আপনি যদি এতদিন কষ্ট করে থাকেন, দুঃখ করে থাকেন, আপনি হয়তো কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন, সেই সমস্যা আপনার সমাপ্ত হতে চলেছে। কারণ আপনি আপনার মন থেকে চাইছেন, তাই আপনি আপনার জীবনে সফলতা অবশ্যই দেখতে পাবেন। একটা কথা আমি সবসময় বলবো, আপনারা প্রত্যেকে পজিটিভ থাকবেন, পজিটিভলি রিডিংটা দেখবেন। আর যাদের মনের মধ্যে বিশ্বাস ভরসাটা নেই, তাদেরকে রিডিংটা আমি দেখতে বারণ করব, আপনারা রিডিং দেখবেন না। যাদের মনের মধ্যে বিশ্বাস ভরসা আছে তারাই রিডিংটা দেখবেন, আর ঈশ্বরের উপরে সমর্পণ করে দেবেন। দেখবেন আপনার জীবনে কোনো কিছুই আপনি আটকে থাকবে না, আটকে থাকা কাজও আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এখানে আপনার ভবিষ্যৎটা খুবই ভালো, ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। ভবিষ্যতে আপনি আপনার যা চাইছেন সেটাই করতে পারবেন, যা আপনি ম্যানিফেস্টেশন করছেন সেটাই ফল লাভ করতে পারবেন। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাবার জন্য। যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে। নতুন যারা আছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। যারা পার্সোনাল রিডিং নেবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। পার্সোনাল রিডিংয়ের জন্য আমি সবসময় ভিডিওর মধ্যে নম্বর দিয়ে রাখি, সেই নম্বরে যোগাযোগ করবে। আমি সকাল 10টার পরে ফোন করবে, আমি সারাদিনই ফোন অ্যাটেন্ড করি। বাট যদি কোনো কারণে আমি ফোনটা না ধরতে পারি তাহলে
দ্বিতীয়বার রিং ব্যাক করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, সকলেই ভালো থাকবেন, টাটা।